মানুষ, এগুলো মানুষ, এটি জাতি না, এগুলো জাতি না, এগুলো মানুষ। আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব। যেন একটা সন্তান হারাইতো, যেন একটা ভাই হারাইতো, তাইলে বুঝতে হবে নাকি রাত্রে এখানে লাশ চুরি হয়েছে এবং কি আগুন নিভানোর সময় লাশ চুরি হয়েছে। আমরা খবর পাইছি আমাদের স্টুডেন্ট এখানে ছিল রাত্রে ২টা বাজে। ১৪-১৫ বছর আগে এটা বাতিল করে দিয়েছে। সেটা এই দেশে কেন এখনো সেই বিমান দিয়ে ট্রেনিং করানো হয়? পুরো এটা টেকনোলজি ফ্রিজ হয়ে গেল, এটা কি কারণে? আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তুলান? ওরা কিসের রাইট? ওরা কিসের রাইট? ওদের বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। কিছু ভুল আছে, তার জন্য আমি দুঃখিত। আমার সবাই দুঃখিত। সহ্য করার মতো না। হাট করার জন্য যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে এগুলোর জন্য যেই অবস্থা ছিল এখান থেকে অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রোটোকল বেরোতে পারতেছিল না। হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, মানে অনেক মানুষের দল ছিল। মানুষ হাসতেছে, এইসব ভিডিও ওরা ভিতরে দেখে না কেমনি মানুষগুলো মরছে, ওরা বাইরে নাড়ানোর। আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলো মানুষ, এটি জাতি না, এগুলো জাতি না, এগুলো মানুষ। এটি দেখে নাই, কেমনি মারা গেছে দেখে নাই, দেখে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতে হবে নাকি করার কারণে তারা আমাদেরকে লাঠি দিয়ে ধাওয়া করে, যার ফলে স্টুডেন্ট সব পালায় যেতেছে। ঠিক কয়জন মারা গেছে আমরা বলেন, এক্সাক্ট নাম্বার বলেন। আমার একটা ক্লাস অ্যাটেন্ডেন্স কমসে কম 40 জন থাকে, সেই জায়গায় একটা ক্লাস, সেই জায়গায় দুইটা ক্লাস 20 22 জন কিভাবে মারা গেছে? দুইটা ক্লাস ফুল ব্লাস্ট হয়েছে। আমরা খবর পাইছি আমাদের দুইটা ক্লাস ছিল রাত্রে 2টা বাজে। রাত্রে এখানে লাশ চুরি হয়েছে এবং কি আগুন নিভানোর সময় লাশ চুরি হয়েছে। আমরা নিজেরা রাত 2টা বাজে পিছনের গেট দিয়ে, আমরা রাত 2টা বাজে পিছনের গেট দিয়ে ঢোকা হয়েছে। তখন আমরা দেখেছি অ্যাম্বুলেন্স দাঁড়া করানো, অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ ঢোকানো হচ্ছে। আমরা যখন গেছি আর্মি আমাদের জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করো। আমরা যখন বের হইতে চাইছি তারা আমাদেরকে বের হতে দেয়নি। আমাদেরকে এমনকি তারা স্যারদের, এমনকি যারা সংবাদ বলতেছিল স্যারদের কাছ থেকে ইনফরমেশন নিতেছিল, তারা স্যারদেরকে মারধর করে স্যারের টিচার্স রুমে রেখে দেয় এবং তারা তাদের এই সংবাদ প্রচার করতে দেয়নি। সংখ্যাটা 100 প্লাস হতে পারে। 150 প্লাস। শুধু রুম না, গার্ডিয়ান ছিল এখানে, শিক্ষক এবং টিচাররা যারা আসছে আমাদের স্কুল কলেজে যারা কর্মীরা আছে সবাই তাদের উদ্ধারের জন্য দৌড়াদৌড়ি করতেছে, যতটুকু স্টুডেন্ট পারতেছে বের করার জন্য তারা বের করতেছে। এবং আমরাও তখন আমার ড্রেস পরা ছিল, আমরা ড্রেসে ধরাধরি করে সবাইকে বের করলাম। তখন আর্মি আসলো এবং ফায়ার সার্ভিস ওরা আসলো, এসে ওদেরকে সবাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আমরা সবাই একত্রে মিলে তাদেরকে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। এটা তো মুখে বলার মতো না যে একটা বিভীষিকাময় অবস্থা হয়ে গেছিলো। উনি 20 জন বাইর করছে, উনি 20 জনের কথা বলবে না? এই লোক তো পোলাপানের গায়ে, ছাত্রদের গায়ে পুলিশ লাঠি চার্জ করতে পারে নাই। তাদের দাবি যদি না নেয়, তাদের সাথে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে কথা বলে স্টুডেন্ট বিতে দেবে। স্টুডেন্ট যাতে উত্তেজনা না হয় সেভাবে ভদ্র ভাষা তাদের সাথে। এত পুরাতন একটা বিমান যে জায়গায় 1976 সালে আমরা দেখলাম, যেটা মানে ফিটনেস বিহীন, মানে অন্যান্য দেশে যেটা মোটামুটি 14-15 বছর আগে এটা বাতিল করে দিয়েছে। সেটা এই দেশে কেন এখনো সেই বিমান দিয়ে ট্রেনিং করানো হয়? এরপরে হচ্ছে গিয়ে এটা হলো একটা মানে সিভিল প্লেনগুলো ওঠানামা করে, প্রত্যেক 15 থেকে 20 মিনিট পর সিভিল প্লেনগুলো নামে এই জায়গায়। সো এটা দিয়াবাড়ির মতো এরিয়া, যেখান থেকে 15-20 মিনিট পর প্লেনগুলো ওঠানামা করে, এটা কোনো ট্রেনিং জোন হইতে পারে না, কোনোভাবেই না, এটা অসম্ভব, এটা ট্রেনিং জোন হইতে পারেই না। তো এটা কেন এটা এইরকম টাইমে আবার কলেজটা ছুটি হবে এরকম মুহূর্তে মানে এরকমভাবে ট্রেনিং করানো। এরপরে আরেকটা মানে যেটা হলো কথা, মানে প্রত্যেকটা প্লেন উড়ানোর আগে এটার তিনবার মানে চেক করা হয় খুব ভালোভাবে, মানে তিনটা আলাদাভাবে। এটা মানে একদম হাত দিয়ে ধরে এয়ারম্যানরা চেক করে, ঠিক আছে? চেক করার পরে এখন তখন যদি কোনো সমস্যা, কোনো প্রবলেম যদি না ধরা পড়ে, তাহলে অবশ্যই প্লেনটা মানে ফ্লাই করানো হয়েছে আকাশে। তো ফ্লাই করার পরে হুট করে আবার এই প্লেনটা মানে এরকম একটা টেকনিক্যাল ইস্যু হয়ে গেল, মানে পুরো টেকনোলজি ফ্রিজ হয়ে গেল। এটা কী কারণে?